গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি মৌমিতা, দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। শনিবার এসেছি, তারপর থেকে আমি একটা ব্লগও করতে পারিনি। আজ শনি, রবি, সোম, মঙ্গল 3 দিন 4 দিন হয়ে গেল। তো কারণ একে তো শরীর টলমলো জার্নি করে এসে, তার মধ্যে আমার বাইরের মাসির পক্স হয়েছে, আসে না। আমি কাজ করে উঠতে উঠতে কখন, আমি তো পারি না ওইভাবে। এদিকে রাজ্যের কাজ তোমাদের কিছুই দেখাতে পারিনি। যাই হোক, আজ আবার শুরু করছি। তো এই সকালবেলা উঠে প্রথমে আগে পেঁপে গাজর বিট দিয়ে পাপার সবজিটা করে নেব। আর ওদিকে ডাল ভিজিয়ে এসেছি, আর ওদিকে বাসন আছে। মনি মাসি আসবে, তো মাসি যেহেতু ঘরটা মুছে দেয়, ওই জন্য আমি রান্নাটা করি। তো চলো সারাদিন কী করি তোমাদের দেখাবো। ওর বাবা একটু হেল্প করে দিচ্ছেন, ডালটা বসিয়ে দিবে আর প্রিন্সের খাবারটা বসিয়ে দিতে বললাম। আমি কাটতে বসেছি, তো উঠতে আমার ওঠা উপর নিচ করা না খুবই কষ্ট করার। আর আসার পর থেকে একটু রেস্ট পেলাম না, চলছে। মাসিকে জুলুম দিচ্ছি না, কারণ মাসির তো ঘরটা মুছে দিচ্ছে। এত বড় বাড়িটা না মেনটেন করতে পারি না এখন আর। তো ওর বাবা তাই একটু সাহায্য করে দিচ্ছে, কারণ ওর বাবা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সকালে একবারে ভাত খেয়েই বেরোবে। যার জন্য ডালটা বসিয়ে দিলাম, আর এদিকে প্রিন্সের সবজিটা আমি বসিয়ে দিলাম। আমার গাছের আম রেখে গেছিলাম ফ্রিজের মধ্যে, না কয়েকটা ঝুড়িতে ছিল বাবুদের জন্য, আমি তুলেছিলাম। দারুণ আমগুলো জানো তো। এই দেখো, গতকাল কিছু আম ঋষি আর আমি পেরেছি। কয়েকটা আম না গাছেই রেখে দিয়েছিলাম, যে একবারে পারবো চেন্নাই থেকে ঘুরে এসে খাবো। তাই গতকালকে আমরা আমগুলো পেরেছি। পেরে দেখো আবার ঝুড়িতে সেই প্যাকেট করে রেখে দিয়েছি পেপারের মধ্যে, যাতে পেকে যাবে। এরকম করে চাপা দিয়ে রেখেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। ভাতটা বসিয়ে দিই, কারণ সকালবেলায় ওর বাবা ভাত খেয়ে বেরোবে। আর মাছ ছিল ফ্রিজে 4 পিস, তো মাছটাও রান্না করি, কারণ আগামীকাল বৃহস্পতিবার মাছগুলো রান্না করতে পারবো না। 2-3 দিনে বাসি মাছ জমে যাবে, তাই ভাবছি মাছের ঝোল করি। এদিকে তো কিছুই পেটে সহ্য হচ্ছে না আমার, এমন অবস্থা। দুবেলা করে গ্যাসের ওষুধ খাচ্ছি। দেখো এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু ভাজা করব। ডাল আর পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালের মধ্যেই। তো এটা দিয়ে সকালের খাবারটা হয়ে যাবে। বেশ কিছুদিন ধরেই পেটটা তো আর ঠিকই হচ্ছে না। ওই যে নেহারা আসার পর হাবিজাবি খাওয়া হলো, তারপর থেকেই একটু কিছু উল্টাপাল্টা খেলেই পেটটা ভার হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। জানি না কবে পেটটা ঠিক হবে, আবার কবে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারবো। তো এই যে পাপারটা হয়ে গেল, ভাতটা বসিয়ে দিলাম। তো সকালে ভাতটা বসিয়ে এখন টুকিটাকি যা বাকি আছে ওগুলো কেটে নেব। আজ একটু ভাবছি তিতার চচ্চড়িও করব, তো অনেকদিন করা হয় না। মাসি চলে এসছে, আর আমাদের এখানে জানো না তো কতদিন যাবত যে বৃষ্টি হয় না ঠিকঠাক। আজ একটু, কাল রাত থেকে একটু বৃষ্টি হচ্ছে, একদম খরা চলছিল। বৃষ্টি হচ্ছে না বলে গ্রামে সব ব্যাঙের পুজো দিচ্ছে, যাতে ব্যাঙের বিয়ে দিচ্ছে, পুজো বলি কেন, বিয়ে দিচ্ছে, যাতে বৃষ্টি হয়। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেল। আজ মুসুরির ডালই বানালাম, তো ফোড়নে দিয়েছি কালো জিরে আর পেঁয়াজ কুচি, আর আলু ভাজাটা বসিয়ে দিলাম। তো সকালে এই দিয়েই খাওয়া হবে। এই যে পেঁপে, আলু আর সব কিছু মেখে নিচ্ছি। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু তেল দিয়ে দিচ্ছি। সকালে এই সেদ্ধটা, পেঁপেটা আমি রোজই খাওয়ার রাখি পাতে, চেষ্টা করি, কোনো দিন মিস হয়ে যায়। এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেল। জানি না অর্চনা কবে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে কাজে, আবার আদৌ কাজ করবে কি করবে না কিছুই বুঝতে পারছি না। এদিকে লোকের একটু প্রবলেম হচ্ছে, পাওয়া যাচ্ছে না। মাসি এসে বলল যে এখানে নাকি কোথায় কি ফ্যাক্টরি হয়েছে, বেশিরভাগ লোকই ওখানে কাজে চলে যাচ্ছে। তো আমার অবস্থা তো কেরাসিন, সত্যি কথা বলতে। আমি অসুস্থ মানুষ, তোমরা তো জানোই, আর লোক ছাড়া আমার এক ফোঁটাও চলে না।
আর 2 দিন 3 দিন ঠিক আছে করতে পারবো, কিন্তু তারপর কিন্তু আর করতে পারবো না, মানে অসুস্থ হয়ে যাই শরীরে। আর আমার কথা শুনলেও তোমরা হয়তো বুঝবে, আমার কথাবার্তাও মানে এখন একটু একটু জড়িয়ে যাচ্ছে। আর এদিকে আমি একটু সর্ষা আর একটু রাঁধুনি বেটে নিলাম তিতা চচ্চড়িতে দেবো বলে। তিতা চচ্চড়িতে দিয়েছি একটু আলু, বেগুন, সজনে, আর দিয়েছি একটু মিষ্টি কুমড়। বেগুন আর উচ্ছেটা ভেজে নিলাম। আর তিতা চচ্চড়ি আমার কর্তামশাই খেতে খুব ভালোবাসে, আর আমার শাশুড়িমার হাতেও এই রান্নাটা খুব বেশ ভালো হয়। তো আমি অতটা ভালো খুব একটা পারি না তিতা চচ্চড়ি, চেষ্টা করছি, জানি না কেমন হবে, খাওয়ার সময় সেটা বোঝা যাবে। তো চলো ফটাফট রান্নাগুলো করে ফেলি। আমার ছাদের অবস্থা তুমি শুধু দেখে যাও। আজ বহুদিন বাদে আমাদের ধূপগুড়িতে বৃষ্টি হচ্ছে, একদম খরা হয়ে গিয়েছিল জানো। আর আমাদের এখানে বৃষ্টি নেই দেখে আমাদের আশেপাশে যে গ্রাম এরিয়াগুলো আছে সেখানে নাকি ব্যাঙের বিয়ে দিয়েছে। আর দেখো কিভাবে ফুলের কড়িগুলো খাচ্ছে, এই যে। তো আমার ছাদের অবস্থা দেখো, মানে খুবই খারাপ অবস্থা, লোক না নিলে হবে না। আর খরাতে কি অবস্থা হয়েছে বিশ্বাস করবো না, এটা আমার পক্ষে সম্ভব না এত পরিষ্কার করা। এই দেখো গাছগাছালি। তো ইসে থেকে আসার পর আর আমি সে করিনি। দাঁড়াও বন্ধুরা, একটা পেয়ারা পারি, একটা পেয়ারা খাই। হ্যাঁ, তো পেয়ারাগুলো না পেকেই গেছে। তো আমার ডাসা ডাসা পেয়ারা খেতে খুব, তো আমি ডাসা ডাসা পেয়ারা খাবো। এখন তোমাদের সাথে খেতে খেতে একটু গল্প করা যাক। বর্ষাকালের পেয়ারাগুলো না অতটা টেস্ট, শীতকালে পেয়ারা যতটা টেস্ট হয়। তো পুঁই গাছটাকে দেখো, তোমাদের দেখার তো লম্বা হয়েছে, ভাবছিলাম আজকে পুঁই শাক কেটে খাবো, কাটলে ডালটা ভালো ছড়াতো। এই মাথা থেকে উঠে 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 ওই মাথায় গেছে। একদমই কাজ করছি না ছাদে। আর ওদিকে জাম গাছের মাথা ভেঙেছে, ওই দেখো ভেঙেছে যে, এই যে আমি দেখিনি জাম গাছের মাথাটা পুরো ভেঙে গেছে। চলো উপরে ছাদে উঠে যাক। বহুদিন বাদে বৃষ্টি হলো, আর আমড়াগুলোকে দেখো। আর বহুদিন বাদে তোমাদেরকে ছাদ দেখাচ্ছি। এই আমার বগনভিলিয়া, দেখো গাছ ভরে মুসাম্বি। এই দেখো সবেদা গাছটা পড়ে আছে কিভাবে। ও সবেদা গাছটা আমাকে উঠাতে হবে। খুবই খারাপ অবস্থা। ডাটা গাছগুলো দেখো না কি মোটা মোটা ডাটা হয়েছে। সবেদাটা পড়বে তারপরে শান্তি হবে। বহুদিন বাদে গাছগুলো একটু শান্তি পেল, একদম ইচ্ছে হচ্ছিল। দেখো কিভাবে পিঁপড়া ধরেছে গাছটার গোড়ায়, পিঁপড়াতে ছিকে গেছিল। আর এই গাছটা দেখো মোসাম্বির ভারে কেমন ঝুঁকে পড়ছে নিচের দিকে। তো চলো আমি একটু কাজ করি, আর গাছটাকে ঠিক করি। সবেদা গাছটাকে ঠিক করি। আমাদের চিকুটা আমি উঠিয়ে ফেললাম। তো চিকু গাছটা না বেঁধে দিতে হবে। বেরি গাছটাকে দেখো, এই বেরিটা নতুন নিয়ে এসেছি, ধরেনি,
জানি না শীতে ধরবে নাকি, এখনো বেরিটা ধরেনি। গাছগুলোতে গোবর দিতে হবে। ভীষণ কাটা জাতীয় গাছটা কিন্তু, জানো, এই যে এটা ব্ল্যাকবেরি, খুব কাটা জাতীয় গাছ। আর এখানে কটা ডাটা হচ্ছে দেখো। তো ছাদে বর্তমান কোনো কাজই করতে পারতেছি না আমি। আর এখানে আছে আমার সব পিঁপড়াগুলো, দেখো পিঁপড়াগুলো কেমন বাসা বাঁধছে। এই দেখো এই পিঁপড়াগুলো গাছগুলোকে একদম শেষ করে ফেলতেছে। পাতাগুলো কুকড়ে আছে না, এটার ভেতরে দেখো পোকা, এগুলো সব পোকা পোকা ধরে গেছে। কি একটাই উঠছে নাকি, না এদিকে একটা পোকা গেছে, ভিতরে না পোকা ধরে গেছে একদম। শেষ করে ফেলছে চাল কুমড়োর পাতাগুলোকে। কিভাবে পোকা ধরেছে দেখেছো, এই পাতাগুলোর মধ্যে পোকা ধরে গেছে। মিলিবার্ডসগুলো পিঁপড়াগুলো খেতে আসে। আমার বর্তমান সার শেষ হয়ে গেছে, তো আমার এবার মোসাম্বি প্রচুর হয়েছে। 3খানা গাছ লাগিয়েছি না, কিছু ফল গাছ আবার অর্ডার করবো ভাবছি, একটু ভালো নার্সারির খোঁজ পাচ্ছি না। মেয়েগুলো অত ফল গাছ আনছে না দেখছি। আর আমি সাদা ফুল গাছটাকে ছোট্ট করে কেটে দিয়েছি, ঢাকা হয়ে গেছিল। আর গোলাপি টোকাটাকে আমার কী হয়েছে জানি না, ডালগুলোকে কেটে দিলাম। বিছাটাকে এখন ফুলেই গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ভয়ও লাগছে, হাতে লাগলে উপায় নেই। ও বাবা, তো মেরে দিলাম। বৃষ্টির জল পেয়ে এরা শান্তি পেল মনে হয়। আর এটাকে ভাবছি ছেটে দিব, একটু সুন্দর করে ছেটে দিব গাছটাকে। আজ আর কিছু করবো না, আজ করতে ভালো লাগছে না। কাজের মাসে না থাকলে সংসারে কাজ করতে করতে আমার গাছগুলো সব শেষ হয়ে গেছে। কাঠগোলাপটা নিয়ে এসেছিলাম যেটা চেন্নাই থেকে, এই দেখো লাগিয়ে দিয়েছি। এখন জানি না বাঁচবে নাকি, কতবার যে কাঠগোলাপ বাঁধছি কিন্তু বাঁচছেই না। না বাঁচলে কি করব বলো, চেষ্টা করি বাঁচানোর, কিন্তু বাঁচতেছেই না। আমার এই ছোট্ট গাছে দেখো কি সুন্দর পেয়ারা ধরেছে। এই পেয়ারা গাছটা ভাবছি এখানে লাগিয়ে দেবো বেডে। এই জবা গাছটার কন্ডিশন খুব একটা ভালো না, ওই গোলাপিটা আর এটা দুটোর কন্ডিশন খুবই খারাপ, মনে হয় না এগুলো বাঁচবে। আর কেটে দিতে হয়েছে মাথাগুলোকে, মাথাগুলো থেকে আর কিচ্ছু হবে না। এটা এই মাথাটা ভেঙে দিতে হবে, এখন নষ্ট হয়ে গেছে। এই যে মরে গেছে। না আত্মরা হয়ে বেঁচে আছে আমার মতো। আর এটা তো মরেই গেল। জানি না বডিটা বাঁচা আছে নাকি, বডিটা এখনো বাঁচা আছে, ওই জন্য রেখে দিছি আশা।